আমরা কেউ নিয়ম মানতে রাজি না, আর আমাদের একমাত্র এই ঘাটতারামির কারণে বাংলাদেশের সড়কে মৃত্যুর সংখ্যা বছরের পর বছর বেড়েই চলছে। আমরা সবাই জানি এই মৃত্যুগুলো বাংলাদেশের রাস্তায় যত মানুষের মৃত্যু হয় এগুলো সম্পূর্ণ প্রিভেন্টেবল ছিল, কারণ বাংলাদেশের সড়ক দুর্ঘটনা অনেকটা প্রেডিক্টেবল। 2018 সালে সেই ঘটনার পর বাংলাদেশের শিক্ষার্থীরা ট্রাফিক কন্ট্রোল করে কিছু সময়ের জন্য। হাজার হাজার স্টুডেন্টরা রাস্তায় নেমে গাড়ির লাইসেন্স চেক করে, আনফিট গাড়িগুলো আটকে দেয় এবং খুব সুন্দরভাবে তারা ট্রাফিকটাকে কন্ট্রোল করছিল। আর সব থেকে লজ্জাজনক হলো ওই সময় স্টুডেন্টরা খুব সুন্দরভাবে ট্রাফিক ম্যানেজ করছিল কম্পেয়ার টু অ্যাকচুয়াল ট্রাফিক সিস্টেম। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের রাস্তা কেন তো ডেঞ্জারাস মানুষের চলাচলের জন্য? আপনি কারোর সাথে যদি বাংলাদেশের রাস্তাঘাট নিয়ে কথা বলেন, সবার থেকে কমন একটা উত্তর পাবেন, যেটা হলো রাস্তাঘাট ভালো না, রাস্তায় অনেক গাড়ি চলাচল করে। ওকে, দের ইজ সাম ট্রুথ টু দ্যাট, বাট আসল সমস্যা হচ্ছে আমাদের ল্যাক অফ অ্যাকাউন্টেবিলিটি। আমাদের দেশের মানুষ একটু ইগোসেন্ট্রিক, কারণ আমরা মাথা নত করতে পছন্দ করি না। আপনি উঠলেন কেন উপরে? অ্যাক্সিডেন্ট তো পরে ব্যাপার। ক্যামেরা লাগেও কি আপনাদের সোজা করতে পারে না? ফুটপাতে কেন উঠলেন আপনি? ও তো আপনার মতোই। আপনি যখন রাস্তায় বের হবেন কোথাও যাওয়ার উদ্দেশ্যে, তখন আপনি একটু খেয়াল করলে দেখতে পাবেন যে 4 লেনের রাস্তার মাত্র 2টি লেন খোলা রয়েছে, আর বাকি 2 লেন লোকাল বাস, প্রাইভেট কার, হকার এদের কারণে বাকি 2 লেন সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। আর তখন যদি আপনি তাদেরকে গিয়ে কিছু বলার চেষ্টা করেন যে আপনারা কেন এভাবে মানুষ উঠাচ্ছেন বা কেন এভাবে গাড়ি পার্ক করে রাখছেন, তখন দেখবেন যে তারা একটা কমন উত্তর দিবে, সেটা হচ্ছে যে সবাই রাখছে তাই আমিও রাখছি।